দর্শক, পবিত্র রমজান মাস চলছে আর এই পুরো রমজান মাস জুড়ে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ঝটপট রান্না উইথ বসুন্ধরা গুঁড়া মশলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মৌসুমী আহমেদ লোপা। দর্শক, আজকে আমি একা নই, আপনাদেরকে রান্না করে দেখাবেন আমাদের একজন অতিথি শেফ টনি খান। কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? আমিও অনেক ভালো আছি, কারণ আপনি থাকলে নতুন নতুন রান্না শিখতে পারি। আজকে আমাদের দর্শকদের জন্য কি রান্না করে দেখাবো? আজকে আছে আমার সতে চিকেন উইথ কুইক গ্রিন লিভস। আচ্ছা, সতে চিকেন উইথ গ্রিন লিভস। আরেকটা কি থাকছে? আরেকটা আছে আমার তরমুজ এন্ড মূলা। ইটস এ কম্বিনেশন, ইউ নো, উইথ ভেরি নাইস। এটা কি সালাদ? সালাদ, তরমুজ এবং মূলার সালাদ। দর্শক, আমরা তাহলে উপকরণগুলো আপনাদের জানিয়ে দিই, আপনারা একটু খাতা কলমে টুকে নেন। সতে চিকেন উইথ গ্রিন লিভস তৈরি করতে যা যা লাগবে: চিকেন 100 গ্রাম, মিষ্টি কুমড়া 150 গ্রাম, পালং শাক, ধনেপাতা, কাঁচামরিচ 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চিমটি, আদা কুচি, রসুন কুচি, তেল পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো। দর্শক, আমরা উপকরণগুলো জানিয়ে দিলাম। সতে চিকেন উইথ গ্রিন লিভস করতে যা যা লাগছে, আমরা এবার আর কথা নয় রান্নায় চলে যাই। Just a small again oil and not much. আমরা যেহেতু সতে নাম দিয়েছি, তো সতে করতে খুবই সামান্য পরিমাণে তেল লাগে। আমরা বসুন্ধরা তেল দিয়েছি। There you go. Just strip. আমরা খুব পাতলা স্লাইস করে চিকেনগুলো কেটে রেখেছি। এখানে তো আমরা কিছু দেইনি। That's right, কিছু না। খুব তাড়াতাড়ি এগুলো রান্না হয়। হ্যাঁ, আর সাথে সাথে আমি অন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো ওটা আমি তৈরি করবো। যেমন একটু সল্ট যদি কেউ পছন্দ না করে, সয়া সস, স্যালারি সল্ট, সয়া সসেও তো একটু সল্ট থাকে, সোডিয়াম অনেক লো। হ্যাঁ, অনেক লো। আমাদের বসুন্ধরা গুঁড়া মশলা প্রকৃতি হতে আপনাদের হাতে একদম ঝামেলা মুক্ত। আগে যেমন এই মশলা কিভাবে করব, মশলা করতেই অনেক সময় যেত, এখন সেটা একেবারেই তৈরি পাচ্ছি আমরা বাজারে, বসুন্ধরা গুঁড়া মশলা। And then we just like this. আমরা শুকনা মরিচের গুঁড়ো দিয়েছি এবং কাঁচা মরিচও দিলাম একটু একটা ফ্লেভার আসার জন্য। এখানে জিরার গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো, আর হচ্ছে লবণ, শুকনা মরিচের গুঁড়ো এবং হচ্ছে কাঁচা মরিচ, আর খুব সামান্য লাইট কুকিং, ইউ নো, ভেরি ভেরি কুইক। আর যেহেতু এটা চিকেন, বাচ্চাদের জন্য খুব সুস্বাদু একটা ডিশ। হ্যাঁ, একটু ঢেকে দিই যাতে আসলে সুস্থ থাকতে হলে খাবার দাবারের দিকে একটু বেশি নজর দিতে হবে। শুধু আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে খুব টেস্টি খাবার খেতে যে সেটার আসলে পুষ্টিগুণটার দিকে খেয়াল রাখি না। একটু জিঞ্জার, বাই দ্য ওয়ে জিঞ্জার ইজ এ ভেরি গুড অ্যান্টিবডি, অ্যান্টি ক্যান্সার, হজমে খুব বেশি মারাত্মক। I just study about the ginger, and if you drink ginger juice every day 1 month, your liver, everything will be no more disease. আমি একটু হেল্প করি? Sure. তো এটা একটা ভালো একটা ইনফরমেশন, ইউ নো, সো সবাই জানে না, বাট ইটস a very good information that we got. আমরা একটু আদা কুচি এবং রসুন কুচি কিন্তু দিয়ে নিলাম। একটু ধনেপাতা, হ্যাঁ, একটু কমিয়ে দিতে হবে মনে হয়। একটু ধনেপাতাও দিলাম। বাহ, nice and easy, you know. Just little bit of butter বা এগুলোকে। আচ্ছা, কেউ চাইলে বাটারও দিতে পারে। এখন আমি জাস্ট ভেরি কুইকলি, you know, লেটুস পাতা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এই সময়টা আমি বেশি রান্না করবো না, রান্না কিন্তু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো আমি জাস্ট রেস্টে রাখবো একটু। এই যে ধনেপাতা যেটা দিলাম আর লেটুস পাতার স্মেলটা খুব সুন্দর, বিউটিফুল।
So আচ্ছা শেফ, এটা আমরা কতক্ষণ রাখবো? just another 5 minutes. আচ্ছা, তাহলে এটা হতে থাক, আমরা এই ফাঁকে ঝটপট রান্না উইথ বসুন্ধরা গুঁড়া মশলা থেকে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। কোথাও যাবেন না, ফিরবো কিছুক্ষণের মধ্যেই। আপনাদের জন্য আমাদের আরও একটি রেসিপি থাকছে। দর্শক, আমরা আবারও ফিরে এলাম ঝটপট রান্না উইথ বসুন্ধরা গুঁড়া মশলা অনুষ্ঠানে। লোপা আপনাদের সাথে আছি, আর আমাদের সাথে অতিথি আছেন যিনি রান্না করে দেখাচ্ছেন, শেফ টনি খান। শেফ, আমাদের এটার কি অবস্থা? সতে চিকেন উইথ গ্রিন লিভস। Yes. There you go. What I'll do, এই তো হয়ে আসছে। আমি এটা on the side রাখবো। রেখে আমি এখন আমি পাম্পকিনটাকে দিয়ে করবো এখানে। হ্যাঁ, আমি জাস্ট একটু সল্ট। হ্যাঁ, আমরা এই মিষ্টি কুমড়া নিয়েছি। দর্শকরা যদি চায় সেক্ষেত্রে পটেটো নিতে পারে। পটেটো, you can use cereal, বিভিন্ন রকম oats. So এখানে আমরা লবণ শুধু দিয়েছি, আর কিছু দেবো এখানে? Just you can put nutmeg, the joyful. আচ্ছা, If you want. স্মেলটা ভালো হবে। Yes, you can see is how আমি শুধু পানিটাকে রিডিউস করার জন্য। হ্যাঁ, আচ্ছা, আর কিছু না। আমরা যেমন ভর্তা বানাই খাই বা বিভিন্ন রকম, না পাম্পকিনে অনেক গুণ আমি আগে বলেছি, কিন্তু একে জানতে হবে কীভাবে। পাম্পকিন কেক, আমেরিকান ফেমাস কেক। আপনি এই যে দেশের বাইরে অনেক দিন ছিলেন, অনেক জায়গায় কাজ করেছেন, তো সেখানে দেশীয় খাবার রান্না করেছেন কখনো? ছেলেও অনেক সময় দেখা যায় তাদের সেই ইনগ্রিডিয়েন্টসগুলো নাই। আচ্ছা, হ্যাঁ, তো মাঝে মাঝে আমি রান্না করে ওদের খাওয়াগুলো বলে এটা কী ধরনের ফুড, মানে খুব অবাক হয়ে যায়, কারণ যেহেতু ওরা অভ্যাস না। পছন্দ করে, they like it, like lentil, ডাল ভাত, এইভাবে সিম্পল মাছের তরকারি তৈরি করলাম, তো এই জন্য তারা খুব দিয়ে করে। ওখানে আপনার অনেক সুযোগ ছিল যে দেশের বাইরে আপনি থেকে যাবেন, কাজ করবেন, তো আপনাকে আমরা দেশে ফিরে পেয়েছি। তো এটা আসলে কি নিজের ইচ্ছা থেকে? আসলে এটা আমি প্রথমে যখন আসি বাংলাদেশে 2005-এ রেডিসন ঢাকা ওপেনিংয়ের জন্য, তো আমাকে কন্ট্রাক্ট দিল বাংলাদেশে আসার জন্য। তো আমি যখনই শুনলাম ঢাকা বাংলাদেশ নিজের দেশ, তো খুব ভালো লাগলো যে আজকে বাংলাদেশের জন্যই আসা। আপনি রান্না করছেন, আপনি কি খেতে ভালোবাসেন? মানে খুব সিম্পল এটি, দুপুরে কিন্তু আমি খাই না রাইস টাইস, এগুলো খাই না, খুব অকেশনালি। নাহলে জাস্ট ফ্রুট, আই লাভ ফ্রুট। পানিটা মনে হয় শুষে গেছে। এখন আমি ফিনিশ, সো পরিবেশন করি। হ্যাঁ, এখন এটা আমরা কিন্তু মিষ্টি কুমড়াতে কিছুই দেইনি, জাস্ট সিদ্ধ করে নিয়ে লবণ দিয়ে পানিটা শুষে নিলাম। এই যে just like this, like that, এইভাবে, মানে এটি কিন্তু একটা জাপানিজে বলে যে কম্বো বনিত প্যাকেজ। নাইস। দেন সঙ্গে জাস্ট উপরে এরকম, just like that. আমরা তো আসলে বাসায় সবসময় চিকেন খাই, মানে ঝোল খাচ্ছি বা চিকেন ফ্রাই খাচ্ছি, একটু ভিন্নভাবে খেতে ভালো লাগবে। আর যারা একটু খেতে পছন্দ করে না, তাদের সামনে যদি একটু ভিন্ন স্বাদের খাবার দিতে পারেন, তাহলে কিন্তু সে ঠিকঠাক মতো খেয়ে নেবে। বিশেষ করে বাচ্চারা খাওয়া নিয়ে অনেক ঝামেলা করে, তো তাদের জন্য এই চিকেনের একটু ভিন্ন স্বাদের এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন বাসায়। শেফ, this is really nice, and আমাদের যে কাঁচকলা আছে না, যে গ্রিন বানানা, গ্রিন বানানা লিভস চিপস, বাহ, just simply এটা একটু বলে দেন। Sure, it's so easy. Please you do try this at home. আপনারা বাসায় চেষ্টা করবেন। এটা প্যানের মধ্যে, নন স্টিক প্যান, 1 tablespoon of just any kind of oil, ঘি হলে আরো সুস্বাদু হবে দেখতে। অ্যান্ড কাঁচকলাকে সুন্দর করে যত
পাতলা করে কাটা যায়, কেটে স্কিন সহ আচ্ছা জাস্ট প্যান ফ্রাই করবেন, দেখবেন যে ব্রাউন হয়ে গেছে এরকম। And it's so beautiful, you know, you can keep it for 7 days. 7 days পর্যন্ত আপনারা এটা রাখতে পারবেন With airtight box. আচ্ছা তো রিয়েলি রূপা, ইউনো, আমাদের অনেক কিছু আছে, আমাদের প্রিজারভেটিভ করতে পারি এগুলো, হ্যাঁ, নাইস। এবং এই যে কলার মধ্যেও যে কত পরিমাণে মানে ভিটামিন আছে, মিনারেল আছে, মানে এটা মানে এটারও গুণাগুণ অনেক বেশি। রাইট, ইয়েস। আপনাদের বাসায়, হ্যাঁ, ট্রাই এরকম বাসায় এরকম রান্না করলে। সো সতে চিকেন উইথ গ্রিন লিপস। শেফ, আপনাকে ধন্যবাদ। একটা নতুন স্বাদের খাবার আমি শিখে ফেললাম এবং দর্শক, আমার মনে হয় আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন আমাদের শেফ কত দ্রুত সতে চিকেন উইথ গ্রিন লিপস করে ফেললো। এবং আমার তো এই যে উপরের যে গার্নিশ করেছে এটা দেখতেও খুব ভালো লাগছে। এটা কিন্তু আপনারা 7 দিন করে রাখতে পারবেন, একদম চিপসের মতো খেতে। এটা তো হয়ে গেল। এবার আমরা আরেকটা খাবার আপনাদের দেখাবো। এবার কি সালাদ করছি আমরা? সালাদ। ওকে শেফ, আমরা তো সালাদ করতে একেবারে মনে হয় না খুব বেশি সময় লাগবে। আমরা তাহলে আরেকটা বিরতি নিয়ে আসি। দর্শক, আমরা মূলা আর তরমুজের সালাদ করব, তবে তার আগে ঝটপট রান্না উইথ বসুন্ধরা গুঁড়া মশলা থেকে একটা বিরতি নিচ্ছি। কোথাও যাবে না, কিছুক্ষণের মধ্যে। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ঝটপট রান্না উইথ বসুন্ধরা গুঁড়া মশলাতে। লোপা সাথে আছি এবং আমাদের সাথে আন্তর্জাতিক শেফ টনি খান আছেন। টনি খান বিরতিতে যাবার আগে আপনাদের সতে চিকেন উইথ গ্রিন লিপস করে দেখিয়েছেন। এবার একটা সালাদ করবেন, তরমুজ এবং মূলার সালাদ। তরমুজ ও মূলার সালাদ। উপকরণ: তরমুজ 2 কাপ, মূলা, মধু, লেটুস পাতা, আদা কুচি, ভিনেগার, তেল, লবণ। শেফ, আমরা শুরু করে ফেলি। First of all, ingredients are super fresh, you know. অনেক মানে এই সকালবেলা নেওয়া হয়েছে, সেই জন্য খুব তাজা, আমি বলতে পারি, খুবই ভালো। So let's go show you. আমি এখানে জিঞ্জার, একটু জিঞ্জার, হ্যাঁ, তারপর ভিনিগার, যেহেতু এটা ড্রেসিং, you know, so just like that, and just a little bit of oil, just touch. Salt and pepper, just salt, একটু মধু, হ্যাঁ, একটা টক মিষ্টি স্বাদ আসবে। Very nice. See, and that will give you balance also, you know. Now, just keep like this. কলার মোচার মধ্যে সালাদ পরিবেশন। So let us. So you know how beautiful, you know, looking nice, and then again. আমরা আসলে পরিবেশন করার সময় মানে কোন ডিশটাতে পরিবেশন করব, রান্নার কালারের সাথে কোন ডিশটা চুজ করব, সেটা কিন্তু একটা কম্বিনেশন খুবই জরুরি। এবং যে রান্নাটা খাবো সেটা কতটা সুন্দরভাবে আমরা পরিবেশন করব সেটার উপরে কিন্তু নির্ভর করে যে খাবারটা আসলে টেস্ট করব কিনা। Plus, you know, the combination of everything, the coloring wise, that's what they call shilpo, is when you paint and painting something. So food also like that, something. It's expression from your heart. এই জন্যই কিন্তু বলে যে শিল্প, heart, head and hand. These 3 combination. So it's very important. Now this dress is amazing. ভিনেগার, একটু মধু আর জিঞ্জার দিয়ে এখন তরমুজ করে দিচ্ছি। So nice. আমরা মূলাটা কখন দেব? এই যে আসছে, look at this. It's perfectly like Japanese. And this is another thing. এটা কি? You know, পুঁই শাকের ফুল. আচ্ছা, পুঁই শাকের ফুল. It's a, you know, it's a. When I see this thing, my heart gets really stopped because you don't find this anywhere in the world like that. পৃথিবীর কোথাও এরকম ইয়ে নাই,
এই যে এই যে উপকরণগুলো। পুঁই শাকের এই ফুলটা দিয়ে কিন্তু অনেক সময় ডাল দিয়েও রান্না করা যায়। Oh, nice. Yes. Last, voila. I love this so much. You know, when I present this, বাহ, you can hold this, and I'll present the sauce also. There you go. The dressing. Papa, you enjoy this. I'm sure you will fall in love with this. দেখতেই তো অনেক সুন্দর লাগছে, Very nice. আর না জানি খেতে কত মজা লাগবে। Beautiful. দর্শক একটু আপনারা দেখেন এত সুন্দর করে গার্নিশিং করেছে আমাদের শেফ। দর্শক আমাদের তরমুজ এবং মূলার সালাদ হয়ে গেছে, আর তার আগে তো আমরা করেছি সতে চিকেন উইথ গ্রিন লিপস। নিশ্চয়ই আপনারা দুটো রেসিপি খুব মনোযোগ দিয়ে দেখেছেন, আপনারা বাসায় অবশ্যই করবেন। শেফ আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের ঝটপট রান্না উইথ বসুন্ধরা গুঁড়া মশলা অনুষ্ঠানে এসেছেন এবং দুটো রেসিপি খুব চটজলদি করে দেখালেন। থ্যাংক ইউ আলোপা, তোমাকেও অনেক ধন্যবাদ অলসো আমাদের সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনাকে আমরা আবারও পাবো, ধন্যবাদ। দর্শক ঝটপট রান্না উইথ বসুন্ধরা গুঁড়া মশলা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দুটো রেসিপি করে দেখেছি, আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আপনাদের ভালো লাগলে আমাদের সার্থকতা। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।